দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের নতুন দুয়ার কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ককে বিমোহিত করেছে পর্যটকদের। সাগর আর সড়কের অপরূপ মেলবন্ধন, পাহাড়ি ঝর্ণার জলরাশির সৌন্দর্য উপভোগ করে অভিভূত পর্যটকরা। ট্যুরিস্ট পুলিশ পর্যটক নিরাপত্তায় সর্বদা সজাগ থাকে বলেও জানান কক্সবাজারের সহকারী পুলিশ সুপার। দুপাশেই সংরক্ষিত এলাকা হিসেবে সংরক্ষণ করতে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি নিসার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক পাশে দাঁড়িয়ে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াবাড়ির বুকে। পাহাড় আর সমুদ্রের মিতালিতে চলে যাওয়া সুপ্রশস্ত পিচঢালা সড়ক কল্পনার চিত্রের মতো হলেও এটি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। ১৯৯৮ সালে শুরু হয়ে ৩ ধাপে মেরিন ড্রাইভ সড়কের কাজ সম্পন্ন হয় ২০১৭ সালে। ওই বছরের ৬ মে উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী পর্যটন শিল্প হিসেবে প্রকাশ পায় কক্সবাজার। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ১৬ ইসিবির অধীনে নির্মিত এ মেরিন ড্রাইভ সড়কে ১৭টি ব্রিজ, ১০৮টি কালভার্ট রয়েছে, যা নির্মাণে ব্যয় হয়েছে ১০৪০ কোটি টাকা। ইনানি পাথুরে বীচ, হিমছড়ি ঝর্ণা, দরিয়ানগর, কানারাজার গুহা, সুউচ্চ পাহাড়, অবিচ্ছেদ্য সমুদ্র আর মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য উপভোগ করে অভিভূত পর্যটকরা। আসলে এটার একদিকে সমুদ্র আর একদিকে সবুজে ঘেরা পাহাড়, এটা অসাধারণ। ৮০ কিলোমিটার যে দীর্ঘ পথ, কোনো যানজট নাই, শুধু চলছি আর চলছি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সর্বদা সজাগ থাকে বলে জানান সহকারী পুলিশ সুপার। পর্যটকরা ওই সময় নিরাপদে আসা যাওয়া করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ২৪ ঘন্টায় আমাদের ডিউটি মনিটরিং হচ্ছে। এ সড়কের দুপাশে সংরক্ষিত পর্যটন এলাকা হিসেবে সংরক্ষণ করা হোক আর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে আরও আকর্ষণীয় করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।